হরিণ দেখার জন্য আপনাকে যেতে হবে বিভিন্ন পর্যটন স্পট বা চিড়িয়াখানায়, অথচ এমন একটি দ্বীপ রয়েছে যেখানে হরিণ নিজেই চলে আসে পর্যটকদের দেখার জন্য। যেখানে হরিণ গহীন বনে থাকার কথা, সেখানে সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে হরিণ দেখে অভিভূত এখানে ঘুরতে আসা ভ্রমণ প্রেমীরা। কেউ জড়িয়ে ধরে আদর করছে, কেউ চিপস, বনরুটি, কলা খাওয়াচ্ছে, কেউ আবার ব্যস্ত ছবি তুলতে, অনেকে আবার সাথে আসা অন্যজনকে মোবাইলে কল দিয়ে ঘুম থেকে তুলে আনেন হরিণ দেখতে। এমনই ঘটনা ঘটছে দেশের অন্যতম পর্যটন এলাকা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হরিণের অভয়ারণ্য হাতিয়ার নিঝুম দ্বীপ, দ্বীপবাসীর গর্ব চিত্রা হরিণ। খুব সকালে হরিণ দেখাই ছিল নিঝুম দ্বীপ ভ্রমণের প্রধান আকর্ষণ। প্রচুর হরিণ থাকায় যে কোনো সময় যে কোনো জায়গায় হরিণের দেখা ছিল সাধারণ ব্যাপার। কালক্রমে হরিণের সংখ্যা কমে যাওয়ায় সচরাচর তেমন দেখা যায় না। অনেক পর্যটক হরিণ না দেখে মন খারাপ করে ফিরে আসেন। যেখানে সারাদিন বনবাদরে ঘুরে হরিণের দেখা পায়নি, সেখানে হরিণ নিজেই চলে এসেছে পর্যটকদের দেখতে। সকালে ঘুম থেকে উঠে নিজের দরজার সামনে হরিণ দেখে সকলে আনন্দে আত্মহারা। সকল কষ্ট আর হতাশার কথা ভুলে মেতে ওঠে অন্যরকম এক আনন্দে। আমরা অভিভূত যে এখানে হরিণ আমাদেরকে দেখতে আসছে। আমার দেশ এত সমৃদ্ধ, আনাচে কানাচে এত কিছু, এটা না ঘুরলে আসলে দেখা যাবে না। স্বচক্ষে এভাবে হরিণ দেখার একটা অন্যরকম একটা ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, নিঝুম দ্বীপ কিন্তু বিখ্যাত হরিণের জন্য। সকালে উঠে দেখি বাসার সামনে হরিণ হরিণ সবার কাছে যাচ্ছে, আনন্দ হচ্ছে না, খুব ভালো লাগলো। 1978 সালে বন বিভাগ 2 জোড়া চিত্রা হরিণ এনে এ বনে ছেড়ে দেয়। কয়েক দশকে চিত্রা হরিণের বংশ পুরো দ্বীপ জুড়ে এক নতুন দিগন্তের সৃষ্টি করে, যা দেখতে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা ভিড় করে থাকেন। কিন্তু স্থানীয় বন কর্মকর্তাদের অবহেলা ও অসাধু শিকারী চক্রের হরিণ নিধন, বন্য কুকুর ও শিয়ালের আক্রমণে দিন দিন হরিণের ঘনত্ব কমে যাচ্ছে। কালক্রমে নিঝুম দ্বীপের হরিণ দেখা এখন দুর্লভ হয়ে পড়েছে। আমি মনে করছি হয়তো বা কেউ কারো পালেটটা নিয়ে আসছে, কিন্তু পরে এসে দেখি যে না, এটা ওপেন। তো যাক, খুব ভালো লাগলো। হরিণ দেখার জন্য আমরা জঙ্গলে অনেক ঘোরাঘুরি করলাম। হরিণের পদচিহ্ন ছাড়া কিছু দেখতে পাইনি। তবে হরিণ সন্ধ্যায় যখন আমরা বসেছিলাম, একটা হরিণ আমাদের সাথে দেখা করতে আসছে। ওখানে বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, হরিণটাকে কিছু খাওয়ালাম, আমরা কিছু সময় অতিবাহিত করলাম, কিছু ছবি তুললাম। হরিণ যে এত কাছে থেকে ধরা যায়, বনের হরিণ নিজে এসে ধরা দিল, এটা সত্যিই অপূর্ব এবং সকলের জন্য এটা আনন্দদায়ক। সহকারী বন সংরক্ষক কর্মকর্তা AKM আরিফুজ্জামান বলেন, হরিণ মূলত বনেই থাকে। যখন তার খাবারের প্রয়োজন হয় তখন সে লোকালয়ে চলে আসে, যেটা দেখে পর্যটকরা আনন্দ পায়। তবে নিঝুম দ্বীপে জনসংখ্যা বাড়ার কারণে হরিণের বাসস্থান অনিরাপদ হয়ে যাওয়ায় বিভিন্ন চরে চলে গেছে। 2001 সালে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় এবং 2008 সালে ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হয়। এই সাংঘর্ষিক সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা হওয়ার ফলে প্রচুর মানুষ এখানে বসতি স্থাপন করে। বর্তমানে জনসংখ্যা প্রায় 40,000 এসে পৌঁছেছে। এজন্য মানে এত জনসংখ্যা বাড়ার ফলে হরিণের বাসস্থান অনিরাপদ হয়ে যাওয়ায় হরিণ আস্তে আস্তে হাতিয়ার বিভিন্ন চরে মাইগ্রেট হয়ে যায়। সরকারিভাবে বন রক্ষা ও হরিণের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না করা হলে একটা সময় হরিণ শূন্য হয়ে পড়বে এই নিঝুম দ্বীপ। তাই দ্রুত হরিণের অভয়াশ্রম টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি পর্যটক ও স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।